জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরের শিলচরে পদার্পণ। জয়গুরু। আসাম মঠে যাওয়ার পথে সশিষ্য ঠাকুর মহারাজ শেষবারের মতো আবার আমাদের খুব কাছে এলেন। গুরুভাই শ্রী যোগেন্দ্রচন্দ্র ধরের বাড়িতেই তিনি উঠেছিলেন। সঙ্গে প্রজ্ঞানন্দজি, আত্মানন্দজি, ভুবন ব্রহ্মচারী, নীলমণি ব্রহ্মচারী প্রভৃতি ছিলেন মনে হয়। শ্রী শ্রী ঠাকুর শিলচরে এসেই বললেন, একদিন এখানে থেকে আমায় মঠে যেতে হবে। শুনে সকলে হরিষে বিষাদ। আমার স্বামী দীক্ষা গ্রহণের পর বগুড়া সম্মিলনীতে আরেকবার দর্শন করে মনে হয় সাহস পেয়েছেন। তাই ঠাকুর মহারাজকে বললেন, ঠাকুর, আপনার অনিচ্ছা থাকলেও ভক্তদের ইচ্ছায় কি আরও কিছুদিন এখানে থাকতে পারেন না? তা পারি বলে হাসি মুখে তার প্রস্তাবে সম্মতি দিয়ে ভক্তাধীন ভগবান আরও 10 দিন শিলচরে থেকে গেলেন। আনন্দের হাট বসে গেল সেখানেই। অনেকে সেবার দীক্ষাও নিয়েছিলেন। হীরেন্দ্র এন্দ নামে আমাদের গুরুভাই ছিলেন। তিনি ডাক্তার। তার 2 চাকর ধরে বসল তারা ঠাকুরের কাছে দীক্ষা নেবে। যিনি বস্তারের রাজগুরু, সেই ঠাকুর মহারাজ চাকর দুটিকে ফেরালেন না। দীক্ষা দিয়ে শিষ্য বলে স্বীকার করলেন। ভাবি, সাধারণ মানুষ হলে কি হবে? ভাগ্যবান তারা। নইলে জন্মজন্মের পুণ্য ফলে যে সদ্গুরুর দর্শন মেলে, ওরা চাইতেই তিনি ওদের শিষ্য বলে স্বীকার করলেন। এ কি কম ভাগ্যের কথা? শিলচরে সেবার শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সকলে আমরা ফটো তুলেছিলাম। এই ফটোতে যোগেন্দ্রচন্দ্র ধর, মহিমচন্দ্র চৌধুরী, কামেশ রঞ্জন পাল, বিহারী শর্মা, ডাক্তার এন্দ, কামিনী চৌধুরী, আমার স্বামী, সন্ন্যাসী ব্রহ্মচারীরাও ও আমরা এবং আমাদের ছেলেমেয়েরা বহুজন ছিলাম। একদিনের কথা মনে পড়ছে। সন্ধ্যাবেলায় ঠাকুর মহারাজ বিছানায় বসে তামাক খাচ্ছেন। তিনি যে ঘরে থাকতেন কেবল সে ঘরে নয়, তার চারপাশে পর্যন্ত কি একটা সুগন্ধ বাতাসে ভাসত। কাছাকাছি গেলেই সে গন্ধ পাওয়া যেত। আমি বলে নয়, অনেক প্রাচীন গুরুভাইরাই শ্রী শ্রী ঠাকুরের এই দিব্য সুগন্ধির কথা উল্লেখ করেছেন। তাদের লেখা পড়ে জেনেছি বহুজনেই সে স্বর্গীয় সৌরভ পেয়েছেন। বেলা তখন 8টা হবে। উদয়প্রভা আর আমি ঘরের মেঝেতে বসে চোখ ভরে ঠাকুর মহারাজের দেববিগ্রহ দর্শন করছি। গ্রামোফোনে গান হচ্ছে। ভবকান্ডারী দাঁড়িয়ে আছেন ভবনদীর কূলে। এই বেলা কে যাবি পারে, আয় চলে, আয় চলে। শ্রী শ্রী ঠাকুরের বাঁহাতে হুকার নলটি ধরা। প্রসন্ন মুখে আনন্দ ভরে সেই গানটি শুনছেন। হঠাৎ বললেন, তোরা যদি সাধন করিস তো তোদের একটি সুন্দর সাধন প্রণালী বলে দিই। কি ঠাকুর, বলুন না? ব্যগ্র হয়ে আমরা জানতে চাওয়ায় তিনি বললেন, মনে মনে সুন্দর একটি অতি মনোরম স্থান চিন্তা করবে। সেখানে চির বসন্ত বিরাজিত। পাখি গাইছে, ময়ূর নাচছে, ফুলে ফুলে প্রজাপতি উড়ছে, হরিণ ঘুরছে বনে বনে। সেই অপূর্ব সুন্দর স্থানে রত্নাসনে ঠাকুরকে বসিয়ে তাকে ধ্যান করবে। শ্রী শ্রী ঠাকুর মন্ত্রদানকালে আমায় সহস্রারে একটি সাধন পদ্ধতি বলে দিয়েছিলেন। সে আমার বড় গোলমাল লাগত। ঠাকুরকে যেভাবে চোখে দেখেছি সেইভাবে চিন্তা করতেই ভালো লাগত। তিনি দ্বিতীয়বার বদরপুরে আসার পর কথাটা তাকে বলেছিলাম। তখন তিনি কোনো উত্তর দেন নাই। এবার বোধহয় তাই করুণা করে সহজভাবে তাকে চিন্তা করার প্রণালী বলে দিলেন। আমরা এতই অযোগ্য যে যত সহজ পথই বলে দিন না কেন, এগিয়ে যাওয়া আর হলো কই। শিলচরে ঠাকুর যখন এসেছেন তখন আমার 4টি সন্তানের মধ্যে সরোজের সব কিছু বোঝবার বয়স হয়েছে। কিন্তু সে ভারী লাজুক ছিল বলে লজ্জায় আর ভয়ে ঠাকুরের সঙ্গে কথা বলা দূরে থাক, সামনে বেশিক্ষণ থাকতও না। এবার তার কথাই একটু বলি। সরোজ নলিনী বা সরোজ রানী নাথ। সরোজের দিনলিপিতে আছে, প্রথম যেদিন সে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছিল সেই আনন্দ ও বিস্ময়ের তুলনা নাই। শ্রদ্ধায় তার শিশুমন ভরে উঠল। ঠাকুরের ধ্রুবতারার মতো উজ্জ্বল, স্নিগ্ধ, পবিত্র, স্থির দৃষ্টির দিকে চেয়ে তার অর্থ বুঝতে সে চেষ্টা করল, কিন্তু কিছুই যেন বুঝতে পারল না। শুধু এইটুকু বুঝল যে শ্রী শ্রী ঠাকুরকে দেখতে তার বড় ভালো লাগছে।
প্রথম দিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ নাকি তার দিকে অপলকে কিছুক্ষণ চেয়েছিলেন। এরপর হতে সরোজ অবসর পেলেই শ্রী শ্রী ঠাকুরকে দেখত। তাকে দেখাটা যেন তার একটা নেশা হয়ে উঠেছিল। তার প্রতিটি কাজ সে গভীর মনোযোগে লক্ষ্য করত। কাছে গিয়ে কথা বলার সাহস ছিল না। কেবল স্তোত্রপাঠের সময় সবার সঙ্গে বসে স্তোত্রপাঠ করার জন্যই যা সামনে এসে বসত। কিন্তু ঠাকুরও যে তাকে লক্ষ্য করছেন তার প্রমাণ পেল সেই দিন, যেদিন তিনি জানতে চাইলেন এ মেয়েটি কার, কি সুন্দর স্তোত্রবন্দনা শিখেছে। অন্য শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরাও প্রত্যেকে বাড়ির ছোটদের এভাবে নিয়মিত 2 বেলা স্তোত্রপাঠের অভ্যাস করাবা। আনন্দে সরোজের মন ভরে যায়। ঠাকুরের তার দিকে তবে দৃষ্টি আছে। ঠাকুর দ্বিতীয়বার যখন বদরপুর এলেন, এটি সেই সময়ের কথা। সেবার তার মনে হয়েছিল সে ঠাকুরের সঙ্গে চলে যাবে। আমার কাছে সে কথা বলায় আমি বললাম, তাহলে তুই নিজে সে কথা ঠাকুরকে বল। লজ্জায় সরোজ তা বলতে পারল না। কিন্তু অন্তর্যামী ঠাকুরের কিছু জানতে বাকি থাকে কি? আশ্চর্যের কথা, সরোজ নাকি ঠাকুরের আসনে তার ফটোর কানে কানে মনের কথা বলেছিল। রাত্রে সবাই যখন ঠাকুরকে প্রণাম করছে, সে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বলে উঠলেন, খুকি, তুই আমার সঙ্গে আশ্রমে যাবি? খুকি সংকোচে হ্যাঁ না কিছুই বলতে না পেরে পালিয়ে এলো। কিন্তু তিনি চলে যাওয়ার পর তার কি কান্না, সে কথা আগেই বলেছি। এরপর শিলচরে সরোজ তৃতীয়বার ঠাকুর মহারাজকে দেখল। শ্রী শ্রী ঠাকুর চেয়ারে বসতেই সে প্রথমে তার ছোট বোন লিলিকে নিয়ে স্তোত্রপাঠ করতে বসে গেল। স্তোত্রপাঠ করতে গিয়ে কিছুতেই সে আর চোখের জল ধরে রাখতে পারল না। প্রাণপণ চেষ্টা সত্ত্বেও আকুল কান্নায় তার চোখ বুজে যায়। খানিকটা কেঁদে তাড়াতাড়ি চোখ মুছে সে স্তোত্রবন্দনা শুরু করতে অন্য সব ছোট ছেলেমেয়েদের ও তাদের বাবা মা ঠেলে দিলেন বন্দনা করতে। শ্রী শ্রী ঠাকুর তারপর সেদিন ছোটদের কিছু উপদেশ দিলেন। গুরুজনদের কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর বললেন সবসময় জয়গুরু মন্ত্র জপ করবে। ঠাকুর চলে যাওয়ার পর সেবারও সরোজ খুব কাঁদল। কয়েকদিন তার উপদেশ পালনের চেষ্টাও করল। এমনিতে সে আমাদের বাধ্য ও শান্ত মেয়ে। পড়াশোনাতেও খুব মন ছিল। স্তোত্রবন্দনা তো কবে থেকেই তার বাবা নিয়মিত অভ্যাস করিয়েছেন। কেবল ছেলে মানুষ বলে জয়গুরু জপ করাটা নাকি হয়ে উঠত না, নিজেই অনুতাপ করত সেজন্য। তারপর শুনলাম সে নাকি এবার ঠাকুরের কাছে মনে মনে সর্বদা প্রার্থনা করত, ঠাকুর আমায় দীক্ষা দাও। একদিন এই রকম প্রার্থনা নিয়ে ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়াতেই তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, সরোজ নলিনী। ঠাকুর ভালো করে মুখের দিকে চেয়ে বললেন, নলিনী? তার মুখে যেন একটু হাসির আভাস। সরোজ তখন হ্যাঁ বলেই পালিয়ে গেল। পরে তার মনে হলো ঠাকুর যেন তাকে আরও কি বলতে গিয়েছিলেন, কিন্তু সে তা না শুনেই ঘর ছেড়ে এসেছে। এই নিয়ে তার মনে খুব দুঃখ ছিল। কেবলই বলতো, আবার কবে আমরা ঠাকুরকে দেখব মা? 10 দিন শ্রী শ্রী ঠাকুর শিলচরে থাকাতে আমিও একদিন ভুবন মহারাজকে অনুরোধ করলাম, আমি একা ঠাকুরের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি দয়া করে সময় সুযোগ করে দেবেন। তিনি রাজি হলেন। বিকালে ঠাকুর মহারাজ বাইরে বেড়াতে যেতেন। বদরপুরে দেখেছি, এখানেও দেখলাম। রাস্তার লোকে তাকে দেখে ভাবত ইনি হয়তো কোম্পানির কোনো বড় সাহেব। তিনি শুনে হাসতেন। একদিন দেখি বেড়াতে গিয়ে তাড়াতাড়ি ফিরছেন। লোকজন বেশি নাই। ভুবন মহারাজ আমায় ডেকে আনলেন। আমার মনে সংসার নিয়ে অশান্তি বরাবরই ছিল। ভেবেছিলাম ঠাকুরকে কথাটা বলে তার উপদেশ চাইব, কিন্তু সামনে গিয়ে দাঁড়াতে তিনি প্রথমেই বললেন, আচ্ছা বলো তো তুমি কি চাও? একে তো তার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়ালে এবং তাকে দেখলেই মনে যেন আর কোনো অভাববোধ থাকতো না। তারপর তিনি যখন কোনো ভূমিকা না করে বললেন, কি চাও? আমি যেন কেমন হয়ে গেলাম। কি চাই? ঠাকুর মহারাজের কাছে এই মুহূর্তে যা চাইব তাই পাব, কিন্তু সত্যই কি চাই তা তো জানি না। কি পেলে আমার আর কোনো দুঃখ, কোনো অশান্তি থাকবে না।
কি চাই এ প্রশ্নের উত্তর জানি না, তাই বোবার মতো চুপ করে থাকলাম। তখন ঠাকুর বললেন, নিত্যলোকে যাবে? সেখানে রোগ শোক জরা নাই, দুঃখ কষ্ট বা অশান্তি নাই, কেবল আনন্দ। যেতে চাও সেখানে? মুখে ভাষা ফুরল এবার। জানতে চাইলাম, সেখানে গেলে তোমাকে পাবো তো ঠাকুর? তিনি হেসে বললেন, হ্যাঁ পাবে। আমি বললাম, এই জন্মেই সেখানে যেতে পারবো ঠাকুর? ঠাকুর বললেন, হ্যাঁ পারবে, কিন্তু তোমাকে তাহলে দেহের অনেক কষ্ট ভুগতে হবে। প্রভুর সে সতর্কবাণী আমার জীবনে সত্য হয়েছে। এখন চরমে তার আশ্বাস সত্য হবে, এই আশাতেই বড় দুঃখে দিন গুনছি। উদয়প্রভাকেও ঠাকুর এই একই প্রশ্ন করেছিলেন, কিন্তু দেহের কষ্ট ভুগতে হবে তা বলেন নাই। আমার এই প্রারব্ধ মন্দ। শেষ পর্যন্ত ঠাকুরের চলে যাওয়ার দিন এলো। সকলেই প্রণাম করছে, ইচ্ছামতো প্রণামই দিচ্ছে। ঠাকুর এন্দার চাকর দুটিও প্রণাম করে বুঝি 4 আনা কি 8 আনা প্রণামী দিল। ঠাকুর একজন ভক্তের দিকে চেয়ে বললেন, আমি এদের চেয়েও কাঙাল, কাঙালেরও কাঙাল, তাই এদের পয়সাও আমায় নিতে হয়। চোখ ছলছল করছে তার। বুঝলাম, গরিবের পয়সা নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু না নিলে নবদীক্ষিত দুটি মনে কষ্ট পাবে। সত্যই তারা প্রথমেই বলেছে, ঠাকুর আমরা আর কি দেব তোমাকে? যা দেব তাই নেবে তো? কাজেই ফিরিয়ে দেওয়া চলে না। বলতে কি আমার মনে হয় এমন দয়াল আর হয় না, হবে কি না তাও জানি না। সাধে কি স্বরূপানন্দজি লিখেছিলেন, এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি, আমার প্রাণের ঠাকুর সেজে আমার হৃদয় স্বামী। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।